সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটা প্রশ্ন করাবো। সেই প্রশ্নটা হচ্ছে আমাদের এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, দেখো এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম এটা আবার কাকে বলে? দেখো, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে হচ্ছে আমরা জানি যে পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ফাইল নিয়ে গঠিত হয় একটি আমাদের ডেটাবেস। পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ফাইল নিয়ে গঠিত হয় একটি ডেটাবেস। তাহলে অনেকগুলো ফাইল নিয়ে যদি ডেটাবেস তৈরি হয়, তাহলে এই ডেটাবেসের ফাইলগুলোর মধ্যে আমাদের সম্পর্ক একটার সাথে আরেকটার সম্পর্ক তৈরি করার জন্য, ডেটাবেসের ফাইলগুলোর একটার সাথে আরেকটার সম্পর্ক তৈরি করার জন্য বর্ণনা করার চেয়ে যদি আমরা চিত্র দিয়ে প্রকাশ করি, তাহলে সেটাকে আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বলে থাকি। আর একবার বলি, পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ফাইল নিয়ে গঠিত হয় মূলত ডেটাবেস। এই ডেটাবেসের প্রতিটি ফাইলের সাথে সম্পর্ক করার জন্য কোনো কিছু বর্ণনা করার চেয়ে চিত্র দিয়ে প্রকাশ করলে সেটাকে সহজেই বোঝা যায়। এই জন্য এই চিত্র দিয়ে প্রকাশ করা হলে, সম্পর্ককে যদি চিত্র দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সেটাকে আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বলে থাকি। এই এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের জন্য আমাদের কয়েকটা চিত্র ব্যবহৃত হয়। সেই চিত্রগুলো হচ্ছে, এক নম্বরে দেখো আমাদের হচ্ছে আমাদের এন্টিটি সেট। এন্টিটি সেট দেখো, এন্টিটি সেটটা কেমন চিত্রটা, সেটি হলো এরকম একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটা হলো এন্টিটি সেট, মনে রাখতে হবে। দুই নম্বরে হলো আমাদের অ্যাট্রিবিউটটা কি দেখো, অ্যাট্রিবিউটটা হলো এরকম একটা উপবৃত্তাকার। এই হলো আমাদের অ্যাট্রিবিউট। এবারে তিন নম্বরে হলো রিলেশনশিপ সেট। এটা হলো আমাদের এরকম একটি চিত্র। এই হলো রিলেশনশিপ সেট। এবারে চার নম্বর হলো এন্টিটি ও অ্যাট্রিবিউট এর সংযোগ। এন্টিটি অ্যাট্রিবিউটের সংযোগটা হলো এরকম একটি চিত্র। এই যে আমরা চারটা চিত্র দিলাম, এই চারটা চিত্র দিয়ে আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামকে আমরা চিহ্নিত করতে পারি। গেল এই প্রশ্নের উত্তর। এবারে আমরা নতুন আরেকটি প্রশ্ন করাবো। এখন দেখো, এবারে হচ্ছে আমাদের কি ফিল্ড পড়াবো। কি ফিল্ড কাকে বলে? দেখো তো আমাদের দেখো কি ফিল্ডে হচ্ছে ডেটাবেস। আমাদের ডেটাবেস ফাইলের মধ্যে, বা ডেটাবেস ফাইল না বলে আমরা ডেটাবেস টেবিলও বলতে পারি। ডেটাবেস ফাইলের মধ্যে যে রেকর্ডগুলো থাকে, ডেটাবেস ফাইলের রেকর্ডগুলোকে আমরা প্রথমে অনুসন্ধান করব। ডেটাবেস ফাইলের বা ডেটাবেস টেবিলের রেকর্ডগুলোকে আমরা প্রথমে অনুসন্ধান করব। এরপরে আমরা শনাক্তকরণ করব।
এরপরে আমরা রিলেশন স্থাপন করব। এর কি বলেছি, ডেটাবেস ফাইলের রেকর্ডগুলো অনুসন্ধান, শনাক্তকরণ এবং রিলেশন স্থাপন ইত্যাদি কাজগুলো করার জন্য আমরা যে ফিল্ড ব্যবহার করে থাকি তাদেরকে আমরা বলে থাকি কি ফিল্ড। এগুলো ইম্পর্টেন্ট বলে আর একবার আমি বলছি, ডেটাবেস ফাইলের রেকর্ডগুলো অনুসন্ধান, তারপরে আমি শনাক্তকরণ করব, তারপরে আমি রিলেশন স্থাপন করব ইত্যাদি কাজগুলো যে ফিল্ডের উপরে ভিত্তি করে করা হয়, এই কাজগুলো যে ফিল্ডের উপরে ভিত্তি করে করা হয় তাদেরকে বলে কি ফিল্ড। এই কি ফিল্ড হলো আমাদের কোন কোন বই 3 প্রকার বলে, কোন কোন বই 2 প্রকার বলে। আমরা মূলত আমি দেখাচ্ছি কি ফিল্ড মূলত আমাদের এখন বোর্ডের বইতে 2 প্রকার দিয়েছে, আমরা সেই 2 প্রকারেই দেখাচ্ছি। তো 1 নম্বরে হলো আমাদের প্রাইমারি কি ফিল্ড, প্রাইমারি কি ফিল্ড। 2 নম্বরে এইটার থেকে আরেকটা আসছে যেটাকে পূর্বেকার বইগুলোতে আমাদের কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড বলেছে, সেটাকে নতুন বই ধরেনি বলে আমি এখানে কম্পোজিট প্রাইমারি কি, প্রাইমারি কি। আর 2 নম্বরে হলো আমাদের ফরেন কি, ফরেন কি। তো এই জন্য বলেছে কোন কোন বই এটাকে 2 নম্বর বলেছে, আবার এটাকে 3 নম্বর বলেছে। যাই হোক, আমাদের বোর্ডের অনুসারে আমাদের মূল্যায়ন করতে হবে। তো আমরা এই কি ফিল্ড হচ্ছে আমাদের মূলত 2 প্রকার, একটা হলো প্রাইমারি কি ফিল্ড আর একটা হচ্ছে আমাদের ফরেন কি। তো এই জন্য মাঝখানের এটাকে আমাদের কম্পোজিট প্রাইমারি কি হিসাবে ধরে নিতে হবে। এমসিকিউর জন্য প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। আমি পরবর্তীতে এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে ব্যাখ্যা দেব। ধন্যবাদ সকলকে।